আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কেয়ামতের আলামত সম্পর্কে। কেয়ামতের দিন কি হয়, কি জন্য হয়। কেয়ামত ইয়ামুল কিয়ামা হলো সেই মহাদিন, যেদিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি ধ্বংস করে আবার জীবিত করবেন। হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কোরআন ও হাদিসে কিয়ামতের আগে কিছু আলামত চিহ্ন বর্ণনা করা হয়েছে। এগুলো দুই ভাগে বিভক্ত। ছোট আলামত, আশরাতুস সুগরা। এসব আলামত দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রকাশ পায়। অনেকগুলো ইতিমধ্যে ঘটেছে, কিছু চলছে, কিছু ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার আগমন এবং কিয়ামত এই দুটি এমন দুটি আঙ্গুল মিলিয়ে দেখালেন। বুখারী। অর্থাৎ তার আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত। তার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত কিয়ামতের একটি বড় ছোট আলামত। আমানতের খেয়ানত ও নৈতিক অবক্ষয়। মানুষ দায়িত্বে অযোগ্য লোক বসাবে, সত্যবাদিতা কমে যাবে, মিথ্যা প্রতারণা বাড়বে। হাদিসে আছে, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করা। বুখারী। জ্ঞান উঠে যাওয়া। আলেমদের ইন্তেকালের মাধ্যমে দ্বীনি জ্ঞান কমে যাবে, অজ্ঞ লোকেরা ফতোয়া দিবে। ব্যভিচার, সুদ, মদ প্রচলিত হয়ে যাবে। হারাম কাজকে মানুষ হালাল মনে করবে। ব্যভিচার প্রকাশ্য হবে। উঁচু উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা। যারা একসময় গরিব অসহায় ছিল তারা অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। জিব্রাইল। হাদিস। সময় দ্রুত চলে যাবে, 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো। বরকত কমে যাবে। ভূমিকম্প ও ফিতনা বৃদ্ধি। বিভিন্ন স্থানে ভূমিকম্প, যুদ্ধ, অস্থিরতা, হত্যা বৃদ্ধি পাবে। হাদিসে আছে, হরজ, হত্যা বৃদ্ধি পাবে। বুখারী। সন্তান মা বাবার অবাধ্য হবে, মা বাবার সাথে দুর্ব্যবহার বাড়বে, সমাজে লজ্জাশালীনতা কমে যাবে। মহিলার সংখ্যা বৃদ্ধি, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে। বড় আলামত, আশরাতুল কুবরা। এই আলামতগুলো হঠাৎ পর ঘটবে। এগুলো ঘটার পর কিয়ামত খুব নিকটে। ইমাম মাহদীর আগমন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হবেন। পৃথিবীতে ন্যায় ইনসাফ কায়েম করবেন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল হবে বড় ফিতনা। সে নিজেকে ইলাহ দাবি করবে, অলৌকিক কিছু কাজ দেখাবে, আকাশে বৃষ্টি নামাতে পারবে আল্লাহর ইচ্ছায়, মৃতকে জীবিত করার ভান করবে। তার এক চোখ অন্ধ হবে, কপালে কাফির লেখা থাকবে। সে 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান। মুসলিম। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন লুদ্দ নামক স্থানে। তিনি ন্যায় প্রতিষ্ঠাতা করবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া উঠিয়ে দিবেন। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। তারা প্রচণ্ড শক্তিশালী জাতি, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে। শেষে আল্লাহর তাদের ধ্বংস করবেন। ধোঁয়া, এক প্রকার ঘন ধোঁয়া পৃথিবী ঢেকে ফেলবে। 3টি বড় ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি আরব উপদ্বীপে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। এটি অত্যন্ত ভয়ঙ্কর আলামত। যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে সেদিন তওবা কবুল হবে না। তাবাত্তুল আরদ। পৃথিবীর জন্তু। এক অদ্ভুত প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। ইয়েমেন থেকে আগুন বের হবে, এক বিশাল আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কিয়ামতের দিন কি ঘটবে? প্রথমে সিংহায় ফুঁক দেওয়া হবে, সবকিছু ধ্বংস। দ্বিতীয় ফুঁকে সবাই জীবিত হয়ে উঠবে। আমলনামা হাতে দেওয়া হবে, ডান হাতে ফেলে সফল, বাম হাতে ফেলে ধ্বংস। মিজানে তুলাদণ্ডে আমল ওজন হবে। সিরাতের সেতু পার হতে হবে, চুলের চেয়েও সরু, তারাবির চেয়েও ধারালো। শেষে জান্নাত বা জাহান্নাম।
আমাদের করণীয় কি? 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, কোরআন তেলাওয়াত করা, সুদ ব্যভিচার হারাম থেকে বেঁচে থাকা, তওবা করা, আজই এখনই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া, বিশেষ করে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। কিয়ামতের আলামত শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজ আমরা যে কাজ করছি, কাল তার হিসাব দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইসলামিক ইমোশনাল চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।